হ্যালো বন্ধুরা, স্বস্তিনী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি কিভাবে ডাল পুরি বা ডালের কচুরি বানিয়ে থাকি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে ডাল পুরি রেসিপি তৈরি করার জন্য এখানে আমি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে আমি 3 ঘন্টাকে খুব ভালো করে ধুয়ে ভিজে রেখেছিলাম। এবার ডালটাকে বেটে নেব। ডালের সাথে আমি কয়েক টুকরো আদা দিয়ে ডালটাকে আমি বেটে নিলাম। একটি মশলা ভেজে নেব, তার জন্য দেখো এখানে আমি 4-5টি শুকনো লঙ্কা নিয়েছি, ধনিয়া, জিরে, মৌরি আর জোয়ান নিয়েছি। অবশ্যই তোমরা জোয়ানটা দেবে, কারণ অনেকের অ্যাসিডিটি বা অম্বলের সমস্যা থাকে। জোয়ানটা দিলে কিন্তু অ্যাসিডিটির সম্ভাবনা থাকবে না। তো মশলাটাকে ভেজে নিয়ে হামালদির সাথে হালকা করে গুঁড়ো করে নেব। এবারে আমি কড়াই বসিয়ে আমি দেখো 1 চামচের মতন তেলটা দিয়ে ডাল বাটাটা দিয়ে দিলাম। ডাল বাটাটা দিয়ে এবারে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে নেব, নাহলে নিচের দিকে লেগে যাবে। তো দেখতেই পাচ্ছ নিচের দিকে কিন্তু লেগে যাচ্ছে। তো যাই হোক, একটু নেড়ে চেড়ে নেবার পর যে মশলাটা আমি ভেজে হালকা করে গুঁড়ো করে নিয়েছিলাম, এবারে ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা মশলাটা দেবার পরে দিয়ে দেব হিং। হিংটা না দিলে ডালের কচুরি বা যে কোনো কচুরি হোক না কেন, ফ্লেভারটা কিন্তু ভালো আসে না বা খেতেও কিন্তু অতটা ভালো লাগে না। তো হিংটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা মণ্ডর মতন করে তৈরি করে নেব। তো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পর দেখতে পাচ্ছ কড়াই থেকে ছাড়া ছাড়া হয়ে গেছে, অর্থাৎ ডাল বাটাটা কিন্তু আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ নামিয়ে নিলাম। এবারে আমি আগে থেকে আমি হাফ ময়দা আর হাফ আটা ময়াম দিয়ে খুব ভালো করে মেখে দেখো লেচি কেটে রেডি করে নিয়েছি। যতটা পারছি ভিডিওটা আমি ছোট্ট করে তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি মাত্র। এবারে এক একটা লেচিকে দেখো আমি বাটির মতন করে নিয়ে এই যে ডালের পুরটা আমি বানিয়েছি, এবার ডালের পুরটাকে আমি ভরে নেব। তো দেখতেই পাচ্ছ লেচির ভেতরে আমি বাটির মতন করে নিয়ে এবার ডালের পুরটা দিয়ে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে নিয়ে একদম গোল করে নেব, যাতে ডালের পুরটা কোনোভাবে বেরিয়ে আসতে না পারে। তো প্রত্যেকটা লেচির ভেতরে এভাবে আমি বাটির মতন তৈরি করে ডালের পুরটা ভরে আমি রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা আমি লেচি ডালের পুর ভরে রেডি করে নিলাম। আরেকটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দেখো এই ডালের পুরি খেতে ভীষণই ভালো লাগে খেতে। আজ আমি মুগ ডাল দিয়ে বানিয়েছি। মাঝে মধ্যে আমি মটর ডাল দিয়েও বানিয়ে থাকি। বিভিন্ন ডাল দিয়ে বানালে কিন্তু বেশি ভালো লাগে আর পুষ্টিকরও বটে। তো দেখতেই পাচ্ছ আরেকটা আমি লেচির মধ্যে পুরটা ভরে রেডি করে নিলাম। তো ফাইনালি আমি সব কটা লেচির ভেতরে পুরটা ভরে রেডি করে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবারে বেলে নেওয়ার পালা। এবারে দেখো এক একটা লেচির গুলোকে আমি দেখতে পাচ্ছ মানে পুর ভরা লেচিগুলোকে আলতো হাতে কিন্তু এগুলোকে বেলে নিতে হবে, যাতে কোনোভাবেই ডালের পুরটা বেরিয়ে আসতে না পারে। তো দেখতে পাচ্ছ আমি আলতো হাতে বেলে নিচ্ছি। তোমরা একবার এভাবে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের এই ডালের পুরি বা ডালের কচুরি রেসিপিটি ভালো লাগবে। তোমরা অন্য ডাল দিয়েও কিন্তু বানাতে পারো। তো দেখো আমি সব কটা দেখো বেলে রেডি করে নিয়েছি। আর সব কিছু আগে বেলে রেডি করে নিলে কিন্তু চটজলদি হয়ে যায়, আর এতে কিন্তু গ্যাসের সাশ্রয়টা কিন্তু অনেকটাই কম হয়। যখনই আমি রুটি টুটি বা অন্য কিছু বানিয়ে থাকি, একবারে বেলে নিয়ে একবারে ভাজা করলে তখন কিন্তু গ্যাসের মানে গ্যাসটাকে অনেকটাই কিন্তু আমরা সাশ্রয় করতে পারি। তো দেখতেই পাচ্ছ আমি ভেজে নিচ্ছি, একদম দেখো কত সুন্দর করে ফুলে উঠছে, খুব সুন্দর করে ফুলে উঠছে। খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। গতকাল আমি রাতে ডিনারে বানিয়েছিলাম। আমার ছেলের ভীষণ আবদার করছিল আজ ডালের পুরি বা ডালের কচুরি খাবে। তো যাই হোক, ছেলের বায়না যেহেতু, তাই আমি বানিয়ে ফেললাম। তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ডালের কচুরিটা আমার ভাজা হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে। প্রত্যেকটা ডালের কচুরি কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছিল। তোমরা একবার এভাবে বানিয়ে দেখতে পারো। সেম প্রসেসে মুগ ডালের পরিবর্তে অন্য কোনো ডাল দিয়েও কিন্তু বানাতে পারো। তো দেখো দ্বিতীয়টা ভেজে এবার আমি নামিয়ে নিলাম। কেমন লাগলো এই আমার ডালের কচুরি বা ডালের পুরি রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসি পরবর্তী কোনো ভিডিও নিয়ে।